এটা ভেবে ঘৃণা হচ্ছে তার স্বামী তার বড় বোনের সাথে অবৈধ মেলামেশা করে যাচ্ছে। মাহি আজ গর্ভবতী বলে তার বোনের সাথে এমনটা করছে। এদিকে বাহার আর কল্পনা রোমান্স করেই যায়। মাহি বাহারের কপালে একটা চুমু দিয়ে বলল, আমার লক্ষ্মী সোনা রাগ করেছে? রাগ করো না লক্ষ্মী সোনা, আমি তোমাকে অন্যভাবে পরে আদর করে দেব। এখন তুমি গোসল করে আসো। তারপর বাহার মাহির সাথে কোনো কথা না বলে সেখান থেকে বেরিয়ে আসলো। মাহি মুচকি মুচকি হাসতে লাগলো। মনে পড়ে গেল মাহির কিছুদিনের আগের কথা। সেদিনের কথা মনে পড়ে মাহি হাসতে শুরু করলো। বাহারের এমন অনেক ঘটনা আছে মনে রাখার মতো। মাহি এইসব মনে করে সবসময় মজা নিত। মাহি বাহারের এমন পাগলামিগুলো ভালোবাসতো, কিন্তু বাহারকে বুঝতে দিতে চাইতো না। এমন সময় দরজার কলিং বেলের শব্দ শুনতে পেল মাহি। মাহি ভাবলো, এখন আবার কে আসলো? এইসব ভেবে বিছানা থেকে নেমে গেল দরজা খোলার জন্য। মাহি দরজার সামনে গিয়ে দরজা খুলে দেখতে পেল মাহির বড় বোন কল্পনা মাহির বাড়িতে বেড়াতে এসেছে। মাহি গিয়ে তার বোনকে জড়িয়ে ধরল। তারপর কল্পনা বলল, কেমন আছিস বোন? মাহি বলল, তোমাকে যখন দেখতে পেয়েছি তার মানে এখন আমি অনেক ভালো হয়ে গেছি। তুমি অনেক দিন পরে আমাদের বাড়িতে আসলে। এখন তো আর আগের মতো আমাদের বাড়িতে আসো না। দুলাভাই যখন বেঁচে ছিল তুমি তো সব সময় আমাদের বাড়িতে আসতেই। যেদিন থেকে দুলাভাই মরে গেছে তারপর থেকে তুমি আর আমার বাড়িতে বেশি একটা আসো না। এ কথা বলার পর কল্পনার মুখটা মলিন হয়ে গেল। মাহি বুঝতে পারলো কল্পনা অনেক কষ্ট পেয়েছে। তারপর মাহি বলল, আমাকে মাফ করে দাও, আমি বুঝতে পারিনি তুমি কষ্ট পাবে। কল্পনা বলল, এসব বাদ দে, চল ঘরে যাই, অনেকদিন পর তোকে দেখতে আসলাম। তারপর মাহি আর কল্পনা দুজনে হাসতে হাসতে ঘরের ভেতরে চলে গেল। খাবার টেবিলে বসে আছে মাহি আর কল্পনা। তারা দুজন বসে বাহারের জন্য অপেক্ষা করছিল, কখন বাহার খাবার টেবিলে আসবে, কখন খাবার খাবে। এমন সময় বাহার খাবার টেবিলে এসে মাহির পাশে বসে পড়ল। তারপর কল্পনা বাহারের দিকে তাকিয়ে আছে। বাহার কল্পনাকে জিজ্ঞেস করলো, কেমন আছো তুমি? কল্পনা বলল, আমি অনেক ভালো আছি, তুমি কেমন আছো? কল্পনা আর বাহার দুজনই ওদের বিয়ের আগেই দুজনকে চিনতো। কল্পনার বিয়ে হয়ে যাওয়ার পর কল্পনার ছোট বোন মাহির সাথে বাহারের বিয়ে হয়েছে। কল্পনার স্বামী যখন বেঁচে ছিল কল্পনা তার স্বামীকে নিয়ে মাঝে মাঝেই বাড়িতে বেড়াতে আসতো। কল্পনার স্বামীর সাথে বাহারের খুব ভালো একটা বন্ধুত্ব ছিল। মাহি বলল, শুধু শুধু কি তোমরা বসে থাকবে, নাকি তোমরা কিছু খাবে? কল্পনা বলল, খাবার টেবিলে যখন বসেছি কিছু তো খাবার খাবই। মাহি বলল, তাহলে তোমরা বসো, আমি খাবার নিয়ে আসছি। এ কথা বলে মাহি খাবার আনার জন্য চলে গেল। তারপর বাহার আর কল্পনা কথা বলতে লাগলো। রাত হলে মাহি আর বাহার শুয়ে আছে। বাহারের ইচ্ছে করছে মাহিকে আদর করতে। একটু সুযোগ পেলে মাহির উপর ঝাঁপিয়ে পড়তে চাইতো। বাহারের স্পর্শ এখন মাহির ভালো লাগছে না। তারপর বাহারকে বলতে লাগলো, তুমি যখন তখন আমার উপরে ঝাঁপিয়ে পড়ো, এটা আমার একদম ভালো লাগে না। আমিও তো মানুষ, আমারও তো ইচ্ছে অনিচ্ছার একটা বিষয় আছে। বাহার বলল, তুমি আমার উপর এমন চড়া হয়ে কথা কেন বলছো? আমি তোমার স্বামী, আমি তোমাকে স্পর্শ করব না? মাহি বলল, না, তুমি আমাকে যখন তখন স্পর্শ করবে না। তোমার যখন তখন স্পর্শ আমার ভালো লাগে না। এ কথা বলে মাহি বিছানার উপর শুয়ে পড়ল। বাহার মাহির কথা শুনে অনেকটাই রেগে গিয়েছে। তারপর বিছানা থেকে বাহার নেমে গেল। ঘর থেকে বেরিয়ে ড্রয়িং রুমে এসে শুয়ে পড়ল। মাহির সাথে ঝগড়া হলেই মাঝে মাঝে এমনটা করত, আর কিছু সময় পর ঘরে ফিরে যেত। এদিকে দেখা গেল কল্পনা ঘর থেকে বেরিয়ে এসে দরজার সামনে দাঁড়িয়ে দেখতে পেল বাহার। বাহার সোফার উপরে শুয়ে আছে। কল্পনা ভাবলো, আমি একটু বাহারের কাছে গিয়ে বাহারের মনের কথা শুনে আসি। এই বলে কল্পনা সেখান থেকে বাহারের কাছে চলে গেল। কল্পনা এসে বাহারের কাছে গিয়ে বলল, কি হয়েছে, এইখানে শুয়ে আছো কেন? বাহার তখন কোনো কথাই বলছিল না, চুপ করে মন খারাপ করে বসে রইল। কল্পনা কিছুটা হলে বুঝতে পারলো কি হয়েছে। মাহির উপর তুমি রেগে আছো? মাহি এখন মা হতে যাচ্ছে, এখন তো একটু এমনটা করবেই। বাহার বলল, আমি মাহিকে আগেই বারণ করেছিলাম, মাহির এখন কোনো সন্তান নিতে হবে না। মাহি আমার কথা না শুনে সন্তান নিয়েছে। কল্পনা বুঝতে পারলো আসল সমস্যাটা কোথায়। বাহার বলল, আমি দুদিন পর পর মাহির কাছে যেতে না পারলে আমার ভালো লাগে না, আমি পাগল হয়ে যাই। কতদিন হয়ে গেছে আমি মাহির কাছে যেতে পারি না। আজ যখন মাহির কাছে যেতে চাইলাম মাহি আমাকে সরিয়ে দিল। কল্পনা বলল, আসো, তুমি আমার কাছে আসো, আমি তোমাকে আদর করে দিচ্ছি। বাহারের তখন নারীর ছোঁয়া পেতে অনেক ইচ্ছে করছিল। বাহার আর না করতে পারেনি। বাহার ভাবছে স্ত্রীর আদর আজ বোনকে দিয়ে মিটিয়ে নেবে। তারপর কল্পনা বাহারের হাত ধরে ফেলল। বাহার কল্পনার ডাকে সাড়া দিয়ে কল্পনার সাথে ঘরের ভেতরে চলে গেল। তারপর তার বিছানার উপর এসে বসলো। কল্পনা বাহারের গায়ের জামা খুলতে লাগলো। বাহার নিজেকে ধরে রাখতে পারছে না। সামনে খাবার রেখে অপেক্ষা করতে হচ্ছে বাহারের। কল্পনা বাহারের শার্ট খুলে ফেলে বাহারকে জড়িয়ে ধরে বিছানায় ফেলে দিল। এমন সময় ওয়াশরুমে যাওয়ার জন্য দরজার সামনে আসলো মাহি। মাহি এসে মেয়ে মানুষের কান্নার শব্দ শুনতে পেল। মাহি ভাবছে, আমার বাড়িতে মেয়ে মানুষের কান্নার আওয়াজ আসলো কোত্থেকে? আমার বোন ছাড়া তো আর কেউ নেই।
তাহলে কি আমার বোন কান্না করছে? তারপর মাহি তার বোনের দরজার কাছে গিয়ে দেখতে পেল কল্পনা আর তার স্বামী দুজন আলিঙ্গন করছে। এইসব দেখে মাহি সহ্য করতে পারছে না। এটা ভেবে ঘৃণা হচ্ছে তার স্বামী তার বড় বোনের সাথে অবৈধ মেলামেশা করে যাচ্ছে। মাহি আজ গর্ভবতী বলে তার বোনের সাথে এমনটা করছে। এদিকে বাহার আর কল্পনা রোমান্স করেই যাচ্ছে। আরেকদিকে মাহি দরজার সামনে দাঁড়িয়ে কান্না করে যাচ্ছে। গল্পটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে আমাদের সাথেই থাকুন। ধন্যবাদ।